ঘর থেকে এত তাড়াহুড়ো করে বের হয়ে এসেছি, কিন্তু ভালো করে সাজতেই পারিনি। আর এখনও গাড়ি আসেনি, এত লেট করেছে গাড়ি আসতে। আজকে তো লাস্ট বিয়ের ডেট, তার জন্য একটু লেট হচ্ছে, কারণ এত রাস্তার মধ্যে জাম, তার জন্য। আর মা বাবা এত অপমানিত হচ্ছে, কারণ সব বরযাত্রীরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, প্রায় 100 জনের মতো মানুষ দাঁড়িয়ে রয়েছে। তারপর জামাই গাড়ি আগে চলে এসছে, আর 2-3টে গাড়ি এসছে। এখন জামাই গাড়ি মানে 2-3টে গাড়ির সঙ্গে জামাই গাড়ি ছেড়ে দেবে। আর এদিকে দেখো গাড়িটা পুরো অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এত মানুষ দাঁড়িয়ে রয়েছে সবাই, এখন জামাই গাড়ি আগে ছেড়ে দেবে। আর এদিকে দেখো দাদা এখন গাড়িতে উঠবে, আর দাদার সঙ্গে যাবে, দাদার সঙ্গে জামাইবুয়ারা যাবে, আর বৌদি যাবে। আর এদিকে আমরা দাদা গাড়ির পিছু পিছু যাব, আমাদের গাড়িটা একটু পরে আসবে, তারপর আমরা যাব। আগে বাইয়ের সঙ্গে 3টে গাড়ি ছেড়ে দেখ, তারপর আমরা যাব। এদিকে দেখো আমার 2টা বন্ধু এসছে, ওরাও দাঁড়িয়ে রয়েছে, আর আমরাও দাঁড়িয়ে রয়েছি। আর অনেক লেট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার রাস্তা। আমরা বিয়ের লগ্ন 11টার সময়, আমরা প্রায় 10:30টার মধ্যে গিয়ে পৌঁছবো। আর এদিকে দেখো আমরা গাড়ি ছেড়ে দিয়েছে এখন, আর জামাই গাড়ি আগে আছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। বিয়ের লগ্ন 11টার সময়, আমাদের প্রায় 10:30টার ভিতরে গিয়ে পৌঁছতে হবে। আর আমরা দেখো এখন মেয়ের বাড়িতে চলে এসেছি, মেয়ের বাড়িতে এসেই বোম ফোটানো শুরু করে দিয়েছে আমরা। আর এদিকে এখন দাদা নামবে গাড়ি থেকে, এখন গেট আটকানো হবে, জটপট যেতে হবে, কারণ একদম টাইম নেই হাতে, আধা ঘন্টা সময় আছে। মেয়ের বাড়িতে এসে এত বোম ফোটানো হচ্ছে, আর এখানে এখন গেট আটকানো হবে। আর আমরা তো এখানে দাঁড়িয়ে কোনো কাজ নেই, আমরা এখন ভিতরে চলে যাব, কারণ এত ঠান্ডা পড়েছে কি বলবো। তো আর আমি তো কিছু নিয়ে আসিনি, চাদর নিয়ে আসিনি, তার জন্য আমার খুবই ঠান্ডা লাগছে। আর চলো এখন ভিতরে চলে যাই, আগে বউ দেখতে হবে। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। ফাইনালি ভিতরে চলে আসলাম, আর ভিতরে ঢুকেই বউকে খুঁজছিলাম। সবার প্রথমে বউ না দেখলে হবে না, কারণ বউ তো দেখতেই লাগবে। আর এদিকে দেখো বউকে দেখে নিলাম, আর এদিকে বাইরের সামনে একটু আসলাম, আর তারপর আমি মিষ্টি খেতে বসে পড়লাম সবার আগে, কারণ বরযাত্রী এসেছি, মিষ্টি না খেলে হবে না। আর এদিকে আমরা সবাই বসছি, মাসি, দিদি, ভাই, দাদা, বোন, সবাই বসছি এখানে মিষ্টি খেতে। আর এদিকে এখন আমরা মিষ্টি খাবো। চলো কি কি মিষ্টি খাই দেখো, তোমরাও দেখতে থাকো। যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব। যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এদিকে বরণ পাখি চলছে, জামাই কুঞ্জতে ঢুকে পড়েছে, আর আমরা এদিকে মিষ্টি খেতে ব্যস্ত। চলো আমরা মিষ্টি খেয়ে এখন ঘুরতে বেরিয়েছি। এখন আমরা বেড়াতে যাচ্ছি, এখানে একটা আমরা জেঠুর বাড়ি আছে, ওই জেঠুর বাড়িতে যাচ্ছি। খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো দাঁড়াও তোমাদের পুরো ইয়েটা দেখাচ্ছি, গেটটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। শাক বাজাও উলুক দাও খুশিতে ঘোড়ো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। শাক বাজাও উলু দাও খুশিতে ঘোড়ো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। ও তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি।
যায় না কোনো দিনও নেভানো। সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি জেনো। ও প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো। সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি জেনো। স্বপ্ন হলো সত্যি আমার, যেই নয় রে কাছে আবার। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। ও পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। আরে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। এদিকে দেখো বিয়ে হচ্ছে আর আমাদের তো মানে খুশির ঠিকানা নেই। আমরা খুব এনজয় করছিলাম আর সবাই মিলে আমরা খুব ডান্স করছিলাম। এদিকে বিয়ে হচ্ছে আর আমরা এদিকে ডান্স করছি। আর এখানকার মানুষে আমাদের ডান্স দেখে একটুকু ভালো লাগেনি, কারণ মানে বাজে বাজে কথা বলছিল, বাজে বাজে কমেন্ট করছিল যে এরকম বিয়ে আর দেখিনি আর নাকি বিয়ে হয়নি, এরকম কমেন্ট করছিল। তবুও আমরা ডান্স করেছি, আমার একটা ভাইয়ের বিয়ে বলে কথা, ডান্স তো করতেই লাগবে। আর এদিকে দেখো জামাইকে বেঁধে রেখেছে ওরা, এখানে বউয়ের বোনে জামাইকে বেঁধে রেখেছে, টাকা লাগবে তারপর জামাইকে ছাড়বে, না হলে ছাড়বে না। আর এই জামাই বউ আর আমার বর ফেরাই করছিল, তারপর ওই 1000 টাকা না 2000 টাকার মতো দিয়েছিল, তারপর জামাইকে ছাড়লো। চলো এখন আমরা বাড়িতে চলে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1টার মতো বাজে। আমরা এখন ভাত খাবো, ভাত খেয়ে আমরা বাড়িতে চলে যাব। আর এদিকে ওরা ফেরাই করো, ওদের জামাই ওরা রেখে দেখ, আমাদের কিছু করার নেই, কারণ আজকে থেকে ওদের জামাই হয়ে গেছে, আমাদের ভাই পরে। আর এদিকে আমরা খেতে বসে পড়েছি, আর এদিকে দিদি কাটছে আর আমি দিদিকে ভিডিও করেছিলাম। আর এদিকে আমরা বসে পড়েছি, আমরা ওই দিক দিয়ে বসি, আর এদিকে এসেও কাটছে এদিকে আমার বোনের ছেলে ওটা। আর এদিকে আমরা বসে পড়েছি। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে থাক। ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এদিকে বৌদি বসছিল, আর এদিকে আমরা সবাই বসে দিদি আমরা সবাই মিলে এখানে বসছিলাম। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কে এসে দেখি বাসি বিয়ে হয়ে গেছে, আর আমিও ভিডিও করিনি, কিন্তু কে ভিডিওটা করেছে আমি জানি না, কিন্তু মোবাইলে পেয়েছে আমি ভিডিওটা অ্যাড করে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই ফটো তুলছিল, আর আমি তোমাদের দাদাভাইকে বলতে এসেছি আমরা যাই। আর অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2টা 2:30টার মতো বাজছে, কারণ অত রাত্রে যাব, 2 ঘন্টা 3 ঘন্টার রাস্তা। তো দেখো আমরা গাড়িতে চলে এসেছি, আমরা গাড়ি ছেড়েও দিয়েছে। চলো আজকের মতো ব্লগটা এখানে থাক। ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা বাই বাই, গুড নাইট।